এই সৃষ্টিতে অহেতুক অপ্রয়োজনীয় বলতে কিচ্ছু নাই। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আছে। সুবহানাল্লাহ জোরে বলুন। খাবারের ভিতর শাক আছে না নাই? এই শাকের ভিতরে অনেক জাত আছে না নাই? লাল শাক, পুঁই শাক, পালং শাক, যতগুলা শাক আছে শাকের শব্দের ভিতরে প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে। একটু জোরে বলেন না ভাইয়া। প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে। যত ধরনের জিনিস বান্দার দেহের দরকার আল্লাহ তাআলা প্রত্যেক রকমের সৃষ্টি এই সৃষ্টিতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন রোগ হলে ওষুধ আছে না নাই? কিন্তু আজকে থেকে 150-200 বছর আগে তেমন ওষুধের বিষয় ছিল। তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ঔষধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওইখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই? আছে। চাঁদের দেশ আছে না নাই? আছে। এবার যদি এমন হইতো শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো, যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোরে কর না, অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম বেড়ে যায়। যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150 হয়েছে না? তারপর এটা কি? ওইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দরকার বেশি, সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি, আপনি, আপনারা, আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা, আপনারা নিঃশ্বাসটা নিন, এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই, কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া 1 মিনিটও পারবো না, 1 মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না, 1 মিনিটও পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা
সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের চাইতে দাম বেশি কি? পানির চাইতে দাম? খাবারের চাইতে দাম? দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম টঙ্ক মিলান না রে ভাই। কাপড়ের দাম 4,000, 5,000, 6,000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দেবে। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ ওই স্টাইল, টাকা চল। কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোণার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানে বসবেন অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে। নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2 মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কক্সবাজার সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যেত না। শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দিত সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন গাছ, কোন গাছ থেকে কে বাতাস পাই আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন বাঁচার জন্য এই 4টা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন। কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস? তুই ডাইনে থাকা, তোর রবের রহমত। বামে থাকা, তোর রবের রহমত। চোখ দিয়ে সামনে থাকা, তোর রবের রহমত। পিছনের দিকে তাকা, তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা, তোর রবের রহমত। বাতাসের দিকে তাকা, তোর রবের রহমত। চন্দ্রের দিকে তাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা,
চতুর্দিকে রবের রহমত। এখন রোগ হলে ওষুধ আছে না নাই? কিন্তু আজকে থেকে 150-2 বছর আগে তেমন ওষুধের বিষয় ছিল। তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ঔষধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওইখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন, রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই? আছে। চাঁদের দেশ আছে না নাই? আছে। এবার যদি এমন হইতো শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো, যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোর কর না, অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম বেড়ে যায়। যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150 হয়েছে না? তারপর এটা কি? ওইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দরকার বেশি, সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি, আপনি, আপনারা, আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা, আপনারা নিঃশ্বাসটা নিন, এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই, কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই, তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া 1 মিনিটও পারবো না, 1 মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না, 1 মিনিটও পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের সাথে দাম বেশি কি? পানির চাইতে দাম, খাবারের চাইতে দাম। দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম, টঙ্ক মিলান না রে ভাই, কাপড়ের দাম 4000, 5000, 6000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন, চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দেবে। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ ওই স্টাইল, ঢাকা চল,
কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন, পানিটা আপনার ঘরের কোণার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানে বসবেন অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে, নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক, আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2 মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কক্সবাজার সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যেত না, শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দিত সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন গাছ, কোন গাছ থেকে কে বাতাস পাই আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন বাঁচার জন্য এই 4টা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন, কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস? তুই ডাইনে থাকা, তোর রবের রহমত, বামে থাকা, তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা, তোর রবের রহমত, পিছনের দিকে তাকা, তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা, তোর রবের রহমত। বাতাসের দিকে তাকা, তোর রবের রহমত। চন্দ্রের দিকে তাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে, একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটা তোর রবের রহমত। চতুর্দিকে রবের রহমত। এখন রোগ হলে ওষুধ আছে না নাই? কিন্তু আজকে থেকে 150-2 বছর আগে তেমন ওষুধের বিষয় ছিল। তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ঔষধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওইখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা
এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই? আছে। চাঁদের দেশ আছে না নাই? আছে। এবার যদি এমন হইতো শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো, যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোর কর না, অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম বেড়ে যায়। যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150 হয়েছে না? তারপর এটা কি? ওইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দরকার বেশি, সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি, আপনি, আপনারা, আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা, আপনারা নিঃশ্বাসটা নিন, এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই, কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই, তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া একটা মিনিটও পারবো না, একটা মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না, একটা মিনিটও পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের সাথে দাম বেশি কি? পানির চাইতে দাম, খাবারের চাইতে দাম। দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম, টঙ্ক মিলান না রে ভাই, কাপড়ের দাম 4000, 5000, 6000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন, চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দেবে। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ ওই স্টাইল, টাকা চল, কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোণার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানেই বসবেন, অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে, নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক, আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2টা মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কক্সবাজার সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব।
তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যেত না, শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দিত সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন গাছ কোন গাছ থেকে কে বাতাস পাই? আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন বাঁচার জন্য এই চারটা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন, কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস? তুই ডাইনে থাকা, তোর রবের রহমত, বামে থাকা, তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা, তোর রবের রহমত, পিছনের দিকে তাকা, তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা, তোর রবের রহমত। বাতাসের দিকে তাকা, তোর রবের রহমত। চন্দ্রের দিকে তাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটা তোর রবের রহমত। চতুর্দিকে রবের রহমত। এখন রোগ হলে ওষুধ আছে না নাই? কিন্তু আজকে থেকে 150-2 বছর আগে তেমন ওষুধের বিষয় ছিল। তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ঔষধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওইখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই? আছে। চাঁদের দেশ আছে না নাই? আছে। এবার যদি এমন হইতো শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো, যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোর কর না, অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা
একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম বেড়ে যায়। যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150 200 হয়েছে না? তারপর এটা কি ওইটাই হ্যাঁ 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 স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দরকার বেশি, সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি, আপনি, আপনারা, আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা, আপনারা নিঃশ্বাসটা নিন, এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই, কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই, তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া একটা মিনিটও পারবো না, একটা মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না? একটা মিনিটও পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের সাথে দাম বেশি কি? পানির চাইতে দাম, খাবারের চাইতে দাম। দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম, টঙ্ক মিলান না রে ভাই। কাপড়ের দাম 4000, 5000, 6000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন, চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দেবে। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ ওই স্টাইল, টাকা চল। কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোণার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানেই বসবেন, অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে। নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে, তুই যেখানে থাক, আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2টা মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কক্সবাজার সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো, দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত, তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যেত না। শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দিত, সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন, অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন, গাছ কোন গাছ থেকে কে বাতাস পাই? আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো,
কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন, বাঁচার জন্য এই চারটা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন। কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস? তুই ডাইনে থাকা, তোর রবের রহমত, বামে থাকা, তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা, তোর রবের রহমত, পিছনের দিকে তাকা, তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা, তোর রবের রহমত। বাতাসের দিকে তাকা, তোর রবের রহমত। চন্দ্রের দিকে তাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে, একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটা তোর রবের রহমত। চতুর্দিকে রবের রহমত। এখন রোগ হলে ওষুধ আছে না নাই? কিন্তু আজকে থেকে 150-2 বছর আগে তেমন ওষুধের বিষয় ছিল। তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ঔষধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওইখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন, রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই? আছে। চাঁদের দেশ আছে না নাই? আছে। এবার যদি এমন হইতো শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো, যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোর কর না, অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম বেড়ে যায়। যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150 হয়েছে না? তারপর এটা কি? ওইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দরকার বেশি, সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন।
আমরা মানব জাতি, আমি, আপনি, আপনারা, আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা, আপনারা নিঃশ্বাসটা নিন। এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই, কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই, তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া একটা মিনিটও পারবো না, একটা মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না? একটা মিনিটও পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের সাথে দাম বেশি কি? পানির চাইতে দাম? খাবারের চাইতে দাম? দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম, টঙ্ক মিলান না রে ভাই। কাপড়ের দাম 4000, 5000, 6000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন, চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দেবে। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ ওই স্টাইল, টাকা চল। কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোণার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানেই বসবেন, অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে। নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক, আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2টা মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কক্সবাজার সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো, দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত, তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যেত না। শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দিত, সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন, অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন, গাছ কোন গাছ থেকে কে বাতাস পাই? আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো, তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন, বাঁচার জন্য এই 4টা জিনিস দরকার। এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার
খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন, কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস, তুই ডাইনে থাকা, তোর রবের রহমত, বামে থাকা, তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা, তোর রবের রহমত, পিছনের দিকে তাকা, তোর রবের রহমত, সুবহানাল্লাহ, উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা, তোর রবের রহমত, বাতাসের দিকে তাকা, তোর রবের রহমত, চন্দ্রের দিকে তাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে, একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত, আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটা তোর রবের রহমত। চতুর্দিকে রবের রহমত। এখন রোগ হলে ওষুধ আছে না নাই? কিন্তু আজকে থেকে 150-2 বছর আগে তেমন ওষুধের বিষয় ছিল। তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ওষুধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওইখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন, রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই? আছে। চাঁদের দেশ আছে না নাই? আছে। এবার যদি এমন হইতো শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো, যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোর কর না, অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম বেড়ে যায়। যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150 হয়েছে না? তারপরে এটা কি? ওইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দরকার বেশি, সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি, আপনি, আপনারা, আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা, আপনারা নিঃশ্বাসটা নিন, এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি।
কাপড়টা যদি 6 মাস নাও পাই কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া একটা মিনিটও পারবো না, একটা মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না, একটা মিনিটও পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের চাইতে দাম বেশি কি? পানির চাইতে দাম? খাবারের চাইতে দাম? দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম টঙ্ক মিলান না রে ভাই। কাপড়ের দাম 4000, 5000, 6000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দেবে। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ ওই স্টাইল, টাকা চল। কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোণার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানেই বসবেন অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে, নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2টা মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কক্সবাজার সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যেত না। শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দিত সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন, অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন, গাছ কোন গাছ থেকে কে বাতাস পাই? আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন, বাঁচার জন্য এই 4টা জিনিস দরকার। এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন। কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে,
অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস, তুই ডাইনে থাকা, তোর রবের রহমত। বামে থাকা, তোর রবের রহমত। চোখ দিয়ে সামনে থাকা, তোর রবের রহমত। পিছনের দিকে থাকা, তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে থাকা, সূর্যের দিকে থাকা, তোর রবের রহমত। বাতাসের দিকে থাকা, তোর রবের রহমত। চন্দ্রের দিকে থাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে, একটু মেঘের দিকে থাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে থাকা, এটা তোর রবের রহমত। চতুর্দিকে রবের রহমত। এখন রোগ হলে ওষুধ আছে না নাই? কিন্তু আজকে থেকে 150-2 বছর আগে তেমন ওষুধের বিষয় ছিল। তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ঔষধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওইখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন, রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই? আছে। চাঁদের দেশ আছে না নাই? আছে। এবার যদি এমন হইতো শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো, যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোর কর না, অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম বেড়ে যায়। যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150 হয়েছে না? তারপর এটা কি? ওইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দরকার বেশি, সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি, আপনি, আপনারা, আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা, আপনারা নিঃশ্বাসটা নিন, এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই, কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই, তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া 1 মিনিটও পারবো না, 1 মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না, 1 মিনিটও পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন।
অক্সিজেনের চাইতে দাম বেশি কি? অক্সিজেনের চাইতে দাম বেশি কি? পানির চাইতে দাম? খাবারের চাইতে দাম? দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম টঙ্ক মিলান না রে ভাই। কাপড়ের দাম 4,000, 5,000, 6,000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দেবে। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ ওই স্টাইল, টাকা চল। কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোণার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানে বসবেন অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে। নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2 মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কক্সবাজার সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস আমি সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যেত না। শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দিত সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন গাছ, কোন গাছ থেকে কে বাতাস পাই আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন বাঁচার জন্য এই 4টা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। এবার দেখেন আল্লাহ তাআলা কেমন করেছেন। কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস? তুই ডাইনে থাকা, তোর রবের রহমত। বামে থাকা, তোর রবের রহমত। চোখ দিয়ে সামনে থাকা, তোর রবের রহমত। পিছনের দিকে তাকা, তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা, তোর রবের রহমত। বাতাসের দিকে তাকা, তোর রবের রহমত। চন্দ্রের দিকে তাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটা তোর রবের রহমত।
চতুর্দিকে রবের রহমত।